এক দাবি এক, মমতার পদত্যাগ, ইসমোহনের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর, ইসমোহনের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। লোটা মাচার একই এক, মমতার পদত্যাগ। বাঙাল ঘটি রাজ্য রাজনীতি এবং রাজ্যের প্রতিটি প্রান্ত উত্তাল আরজিকর হাসপাতালের তিলোত্তমার মৃত্যুর ঘটনা নিয়ে, যে ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে রাজ্যের বাইরের বিভিন্ন রাজ্যে এমনকি বিদেশেও। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সুনিশ্চিত হবে না বা কোনো বিশৃঙ্খলকর ঘটনার সৃষ্টি হতে পারে বলে ডার্বি ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। রবিবারের ডার্বি ম্যাচ বাতিলকে ঘিরে বহু প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহলে। কেউ বলেছেন নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, আবার কেউ বলছেন, সমর্থকেরা বলছেন নিরাপত্তার প্রশ্ন নয়, এই ডার্বির ম্যাচে দুই গ্যালারি আই ওয়ান্ট জাস্টিস বা জাস্টিস ফর তিলোত্তমার জন্য গর্জে উঠত। শান্তিপূর্ণভাবেই একদিকে ফুটবল খেলা যেমন উপভোগ করতেন, ঠিক সেই রকমই তিলোত্তমার বিচারের দাবিতে দুই গ্যালারি সরব হতো। একাধিক কারণে কিন্তু অবশেষে রবিবারের যে ডার্বি, সেই ডার্বি বাতিল করে দেওয়া হয়েছে। আমরা এই জাস্টিস আরজি করে ঘটনার বিরুদ্ধে জাস্টিস চাই, যেটা ইনিশিয়ালি প্ল্যান করা হয়েছিল যে দুজনে গ্যালারিতে একসাথেই দাবি তুলবে। খেলা বাতিল করা দেওয়ার জন্য আমাদের কলকাতার বিভিন্ন জায়গায় এরকম টুকরো টুকরোভাবে নামতে হচ্ছে। ফুটবল আমাদের যে ডার্বি হচ্ছে, আমাদের ডার্বিটা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। কোনো তার জন্য মুখ্যমন্ত্রী আমাদের কোনো দিলেন না, কোনো হিসাব দিলেন না যে কেন হট করে ডার্বি বন্ধ করে দেওয়া হলো। আমরা তার বিচার চাই। আমাদের আরজি করার এখনও ঘটনার কোনো আমরা বিচার পাইনি। দোষীরা এখনও প্রকাশ্যে সমাজে ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি না পর্যন্ত। আমরা ঘটি বাঙাল, আমরা বাঙালি আজকে সবাই আমরা বিচার চাই, আর কিচ্ছু না। আমরা তো শান্তিপূর্ণ একটা দাবি রেখেছি যে এটা কেন হতে হবে, একটা ডার্বি কেন ক্যান্সেল হয়। ফুটবল তো আমাদের, এটা তো খেলার মধ্যে দিয়ে আমরা সম্প্রীতি যখন বজায় রাখছি, আমরা যখন রাখতে পারছি, তাহলে সরকার কেন পারবে না? আমাদের একটাই দাবি, বিচার চাই আমরা, আর কিছু না। খেলা বাতিল করেছে বলে এই সিদ্ধান্ত যে আমাদের দাবিকে, আরজি করে দোষীদের শাস্তির দাবিকে দমিয়ে রাখা যায়। ইলিশ চিংড়ি সব, মোহামেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগান সবাই আজকে একটাই স্বর, আমরা বিচার চাই, আর কিছু না। লোটা মাচা ভাই ভাই, উই ওয়ান্ট বিচার চাইতে, আমার বোনের, আমার দিদির ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের বিচার চাইতে। আজ দুই বাঙাল ঘটি এক হয়েছে শুধুমাত্র বিচার চাইতে, যাতে শাস্তি, যারা দোষ করেছে, যারা ধর্ষণ করেছে, তাদের উচিত শাস্তি দেওয়া যায়, এবং যারা এটাকে ধামাচাপা দিতে চাইছে তাদের যাতে শাস্তি পায়, তার জন্য দুই বাঙাল ঘটি এক হয়েছে। সবসময় ফুটবলের ময়দান বা খেলার ময়দান কোনো না কোনো বার্তা দেয়। সেটা আমরা যদি ওয়ার্ল্ড কাপেও দেখে থাকি, ফুটবল ওয়ার্ল্ড কাপ যখন চলছিল, হাতে রেনবো ফ্ল্যাগ নিয়ে ঢোকা, বা মেয়েদের যেখানে ছোট ওই শর্টস পরা অ্যালাউড না, সেখানে মহিলা রেফারিরা ঘুরছেন, সেইখানে দাঁড়িয়ে, কারণ ফুটবলের ময়দান বা ময়দান সবসময় নিজের প্রতিবাদের ভাষা দিয়ে এসছে, এবং আজকেও কোনো এক্সেপশনাল কেস নয়। আমরা দেখছি যে গোটা রাজ্য জুড়ে রাজ্য তোলপাড় হয়ে গেছে এই আরজি করের ঘটনায়, এবং যেটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। আগেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী সাজানো ঘটনা, কারুর লাভ অ্যাফেয়ার ছিল, কারুর অন্যরকম সম্পর্ক ছিল, এরকম কথা বলে এসছে। এবং সর্বশেষে আমরা যারা ফুটবল ভালোবাসি, আমরা বাঙালি, ইস্টবেঙ্গল সমর্থক, কেউ মোহনবাগান সমর্থক, সবার আগে আমরা মানুষ। এবং পশ্চিমবঙ্গে দিনের পর দিন ধরে যেই ঘটনা ঘটছে, এবং এই পার্টিকুলার ঘটনাটি, এবং এখানে সরকারের যা ভূমিকা এবং যারা অভিযুক্ত দেখা যাচ্ছে তাদের সঙ্গে সরকারের ডিরেক্ট লিঙ্ক দেখা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই আমাদের লড়াই চলবে। ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই চিরকালের ইতিহাস জানে, এই লড়াই চলবে। কিন্তু আজকে এই লড়াইটা ভুলে আসল লড়াইটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে, আসল লড়াইটা হচ্ছে এই অপরাধীদের বিরুদ্ধে, এবং লড়াইটা হচ্ছে যারা এই অপরাধীদের আড়াল করছে তাদের বিরুদ্ধে। বিগত 100 বছরে এরকম ঘটনা ঘটেছে বলে অন্তত ফুটবল প্রেমীরা মনে করতে পারছেন না। তবে রবিবার এই শহরের এই রাজপথে বিভিন্ন চিত্র ধরা পড়লো, যার মধ্যে একটা অন্যতম চিত্র চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব
ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান যেন এক হয়ে গেল, ইলিশ চিংড়ি একসাথে মিশে গেল, লোটা মাচা একসাথে মিশে গেল। তার কারণ হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তিলোত্তমার জন্য বিচার চাইতে শহরের রাজপথে নেমেছে ইস্ট মোহন সমর্থকেরা। ডার্বি বাতিল কেন হলো সেই প্রশ্নের উত্তর অবশ্য খুঁজছেন ফুটবল প্রেমীরা, খুঁজছেন এই দুই ক্লাবের সমর্থকেরা। ওই যে কথায় আছে, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, ঠিক সেই রকমই এই ফুটবলের ময়দান, ফুটবলের মাঠ অনেক কিছুকে যেন মিলিয়ে দিয়েছে, অনেক ঐতিহাসিক ঘটনার সৃষ্টিও করেছে এই ফুটবল মাঠ, ফুটবলের গ্যালারি। ক্যামেরায় গৌরবের সাথে অরিত্র, টিভি 9।